রেড কালার এটি ওয়ানপ্লাসের একটি সিগনেচার কালার বলতে পারেন। বিশেষ করে রেড কালারের বক্সের উপর তারা ব্ল্যাক ভার্সনে তাদের মডেলের নামগুলো লেখে। আমরা একটি সিল প্যাক ফোন দেখাচ্ছি, একদম অরিজিনাল সিল প্যাক 13R ওয়ানপ্লাসের। এটি সদ্য লঞ্চ হয়েছে ইন্ডিয়ার বাজারে এবং এই ফোনটি কিন্তু বেশ জনপ্রিয়তা পাবে। বিশেষ করে যে রেটে এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে সেটি অত্যন্ত রিজনেবল একটি প্রাইস। যদি ওই রিজনেবল প্রাইসে বাংলাদেশের বাজারে পাওয়া যায় তাহলে বেশ জনপ্রিয়তা পাবে। যদিও ওয়ানপ্লাসের গ্রিন লাইন ইস্যু রয়েছে, অনেকেই গ্রিন লাইন ইস্যুর কারণে ওয়ানপ্লাস নিতে ভয় পান, তবে এই ফোনটির ক্ষেত্রে তারা লাইফ টাইম ওয়ারেন্টি দিয়েছেন ডিসপ্লে ইস্যুতে। আমরা যদি বক্সটি ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো এর উপরে আরেকটি বক্স রয়েছে ছোট্ট, যেখানে লেখা আছে নেভার সেটেল। এটি ওয়ানপ্লাসের কিন্তু একটি বেশ জনপ্রিয় একটি স্লোগান এবং নেভার সেটেল এই স্লোগানটি আমারও বেশ পছন্দ। এর ভিতরে রয়েছে একটি টিপিউ কেস। টিপিউ কেসে ব্যাক সাইডে যে টেক্সচারগুলো রয়েছে সেটি কিন্তু অত্যন্ত চমৎকার এবং হাতে গ্রিপ পেতে বেশ ভালো লাগবে। এবং এখানে ওয়ানপ্লাসের যে লোগো সেটিও সুন্দর করে খোদাই করে দেওয়া রয়েছে। এরপরে রয়েছে ফোনটি আমি তাদের ওয়েবসাইট ঘেটে দেখলাম যে দুইটি কালারে পাওয়া যাবে। একটি হচ্ছে নেবুলা নোয়ার। এই নেবুলা নোয়ারটাই হচ্ছে ব্ল্যাক কালার, যেটি আমার কাছে মনে হচ্ছে পিওর ব্ল্যাক। আমি আসলে এই কালারটির নামও উচ্চারণ করতে পারছি না। এরপরে আরেকটি রয়েছে, সেটি হচ্ছে সাদা কালারের একটি ফোন এবং এর যে ভিগান লেদারের একটি কালার হয় আমি জানি না সেটি বাংলাদেশে আসবে কিনা বা পাওয়া যাবে কিনা। এরপরে আমরা যদি বক্সে দেখি তাহলে আমরা দেখতে পাবো একটি চার্জিং ডক রয়েছে। চার্জিং ডকটি হচ্ছে 80 ওয়াট মানে ভোক চার্জিং সাপোর্ট করে এবং এটি টাইপ বি টু টাইপ সি একটি কেবলের সাথে আসে। এবং আপনারা যারা ওয়ানপ্লাস দীর্ঘদিন ইউজ করেছেন বা ওয়ানপ্লাস সেটের মজা পেয়েছেন তারা কিন্তু তাদের এই ডিসপ্লে ইস্যুর কারণে যদিও ওয়ানপ্লাস থেকে সরে গিয়েছেন বা সরে যেতে চাচ্ছেন, এটা আসলে আমাদের মানসিক প্রিয়ার একটা কারণ। আমি ওয়ানপ্লাসের অত্যন্ত ভক্ত। আমি ওয়ানপ্লাস সেট যখনই আগে লঞ্চ হতো, বিশেষ করে অক্সিজেন ওএসের কারণে আমি চেষ্টা করতাম ওয়ানপ্লাস ওই ফোনটি কালেকশন করার এবং আমি বেশ কিছু সময় ওয়ানপ্লাস সেট ইউজ করেছি। তো ওয়ানপ্লাস আসলে পরবর্তীতে অপ্পোর সাথে মার্জ হয়ে যাওয়ার কারণে তাদের কালার ওয়েসের সাথে মার্জ হয়ে গেছে তাদের অক্সিজেন ওএস, যে কারণে কিছুটা আসলে আসল ভাইবটা হারিয়েছে। আমরা যদি ফোনটি হাতে নিই তাহলে এই ব্ল্যাক কালার একটি ফোন আমরা দেখব যে ওর যে সিগনেচার আরেকটি বাটন রয়েছে অ্যালার্ট স্লাইডার, ওয়ানপ্লাসের কিন্তু এই ফোনটিতে সেটি আপনারা পাবেন। ফোনটি কিছুটা বক্সি শেপের সাথে আসে এবং ফোনটি ডুয়েল স্টোরেজ স্পিকার সাপোর্ট করে। এর উপরে রয়েছে পাওয়ার বাটন এবং তার উপরে রয়েছে ভলিউম বাটন। ভলিউম বাটনটি কিন্তু বেশ ট্যাকটাইল এবং উপরে দেখতে পাচ্ছেন আয়ার ব্লাস্টারও রয়েছে। এর পাশাপাশি ফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেটিও কিন্তু অত্যন্ত চমৎকার। আমি ডিসপ্লে সেকশনে সে বিষয় নিয়ে কথা বলবো। আমরা যে বক্সের ভিতরে যে টিপিউ কেসটা পেয়েছিলাম সেই টিপিউ কেসটা যখন আমরা ফোনটিকে পড়ালাম সেটি কিন্তু খুবই ভালো একটি গ্রিপ দিল এবং এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। এটি অপটিক্যাল নয়, নর্মালি যে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে আগে সেই অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, আলট্রাসনিক নয়। আসলে আমি বলতে ভুল করেছি, আলট্রাসনিক নয় কিন্তু এটি অপটিক্যাল একটি ফিঙ্গারপ্রিন্ট। আমরা যদি ফোনটির সিম যে চেম্বারটি আছে, সিম চেম্বারটি যদি আমরা খুলি তাহলে দেখতে পাবো যে এখানে দুটি ন্যানো সিম শুধু ব্যবহার করা যাবে। আমি ফোনটি যেহেতু রান করেছি আগেই, তো যে কারণে আমি সিম দুটো আগেই ভরে ফেলেছি। আমরা এ পর্যায়ে ফোনটিকে বুটিং করছি। বুট করলেই আমরা আসলে ওয়ানপ্লাসের যে বুটিং সিস্টেম সেটি অত্যন্ত ভালো লাগে আমার কাছে। একটি রেডের পাশে দুটি সাদা বল ঘোরাফেরা করে। আমরা ফোনটি বুট করা হয়েছে। আমরা যদি ফোনটি একটু অ্যাবাউট সেকশনে যাই তাহলে আমরা দেখতে পাবো এই ফোনটি আসে অক্সিজেন ওএসের সাথে। এটি অ্যান্ড্রয়েড 15 সাথে আসে। এটি 12 জিবি 256 জিবির একটি ফোন এবং এটি ওরা বলছে যে আরও 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে। আরেকটি বিষয় হচ্ছে ফোনটিতে কিন্তু ম্যাসিভ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি হচ্ছে 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আমরা যদি ফোনটি ডিসপ্লে সেকশনে আসি তাহলে আমরা দেখতে পাবো ফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু একটি সুন্দর একটি ডিসপ্লে। এই ডিসপ্লেটা হচ্ছে LTPO 4.1 অ্যামোলেড ডিসপ্লে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্জ রিফ্রেশ রেট এবং ডলবি ভার্সন সাপোর্ট করে। এর যে পিক ব্রাইটনেস সেটি হচ্ছে 1600 নিট এবং HBMে এটি যায় হচ্ছে 4500 নিট পর্যন্ত। 6.78 ইঞ্চির স্ক্রিন সাইজ, এটি 1.5K রেজুলেশনের সাথে আসে। এর যে গোরিলা গ্লাসের যে প্রোটেকশনটি দেওয়া হচ্ছে এটা হচ্ছে 7 হাই। এ পর্যায়ে আমরা যদি একটু ক্যামেরা নিয়ে কথা বলতে চাই তাহলে আমরা দেখতে পাবো ফোনটিতে রিয়ারে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের একটি 2x অপটিক্যাল জুম ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল একটি আলট্রাওয়াইড ক্যামেরা। আমরা বেশ কিছু ছবি তোলার চেষ্টা করেছি এবং ছবিগুলো বেশ ভালো এসেছে।
আপনারা চাইলে এটি দিয়ে জুম করে ছবি তুলতে পারবেন। মোটামুটি ডিজিটালি 20x পর্যন্ত জুম করা যায়, তবে 10x পর্যন্ত যে জুম করে যে ছবিগুলো আসে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা 2x মোডে পোর্ট্রেট ছবি নিতে পারবেন, তবে এটি যদি 3x মোডে ব্যবহার করার সুযোগ দিত এইটা, তাহলে বেশ ভালো হতো। এই ফোনটি দিয়ে কিন্তু 4K 60 fps ব্যাক ক্যামেরায় ভিডিও শ্যুট করা যায়, তবে ফ্রন্ট ক্যামেরায় কিন্তু 1080 30 fps অনলি ভিডিও শ্যুট করার তারা সুযোগ দিয়েছে। আমি জানি না OnePlus কেন এই কাজটি করলো। আমরা এই পর্যায়ে একটু প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতে চাই। এই ফোনটি যে চিপসেটের সাথে আসে সেটি হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। এটি কিন্তু গত বছরে স্যামসাং S24 আলট্রার একটি চিপসেট ছিল, এবং এই ফোনটিতে যে ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 4.0 UFS, এবং ফোনটির যে সিঙ্গেল ক্যামেরা সামনে রয়েছে সেটি হচ্ছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা, এবং ফোনটির স্টোরেজ স্পিকার সাপোর্ট করে, এবং স্টোরেজ স্পিকার কিন্তু অত্যন্ত চমৎকার সাউন্ড দেয়। ফোনটি NFC সাপোর্ট করে, ফোনটিতে কোনো FM রেডিও নেই, এবং ফোনটিতে USB, সেটি হচ্ছে USB টাইপ 2.0। এটি কিন্তু 3.0 হলেও তারা দিতে পারত। যাই হোক, ফোনটিতে যে 6000 mAh সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া রয়েছে সেটি কিন্তু আপনার দিনভর আপনার জন্য ব্যাটারি ব্যাকআপ দেবে। আমরা একটু স্টোরেজ স্পিকারের সাউন্ডটা চেক করতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন কত চমৎকার সাউন্ড। এই ছিল OnePlus 13R। ফোনটি অত্যন্ত চমৎকার একটি ফোন। এটি বসুন্ধরা সিটির যে কোনো শপিং মলে পাবেন, অ্যারাউন্ড 60K এর আশেপাশে।